আব্বাজান তুমি বড় মেহেরবান, তোমার দুধ করছি পান। আব্বাজান শালির ছেলি, তুই আমার দুধ পান করেছিস না তোর মার দুধ পান করেছিস? ও আব্বা, সরি। তোদের বেটা ঠিক মতো বাংলাটাই বলতে পারে না, ইংলিশ আবার সরি শুধাইছে। এখানে আব্বা, ধনীরা চলে আসুন, বাড়িতে একা একা ভালো লাগছে না। ধনীরা চলে এসেছিস ভালো কথা, আমার জন্য খাবার নিয়ে এসেছিস? ও আব্বা, খাবারের কথা যে আমার মনে নেই। তা মনে থাকবে কেন? নিজের গাড়ির মধ্যে তো ভরিস, বাপের কথা মনে থাকবে না? সেই সকাল বেলায় না খেয়ে এইছি ভুই নিড়াইছি, আর শালি ছেলি তুমি আসছো এই বেলা 12টার সময়, তাও তোমার বাপের জন্য খাবারটা নিয়ে আসতে মনে নেই। তুমি আমার এই খেয়াল রাখবা? সুমন্দির ছেলি। আব্বা আমি কাজ ছেলি। কেন তুই তোর মাছ ছেলি? ও সুতির বাল, তুমি যে এখন সুদালা যে আমি তোমার সুমন্দির ছেলি। ও শালি ছেলির সাথে কথাই পারা যাবে না। এই তুই মুখ জোর বাদ দে, ভুইটা নিড়ে শেষ করতে হবে। ভুই নিড়া তাড়াতাড়ি। শোন বাপ, একটা কথা সব সময় মাথায় রাখবি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। এই কথাটাই তো আব্বা আমি ছাত্রদেরকে বুঝাইতে চাই। পরীক্ষার হলে বসে আমরা এই কাজটাই করতে চাই, ওই সমুদ্রের ছেলে ছাড়াই বোঝেন আমার এই কথাটা। কিসের মধ্যে কি ঢুকাইছি দেখো দিনি, আমি বলছি কি আর ও বলছে কি, এই শালি ছেলে তো মানুষ হবে না রে। আচ্ছা যাই হোক বাপ, পরীক্ষার কথা বলতে মনে আইলো, এই সামনে তো যে এসএসসি পরীক্ষা, ওই পরীক্ষা তোর কবে তা তো বললিনি আমাকে। সমুদ্রের ছেলে এদিকে আবার পরীক্ষা 3 হয়ে গেল, এখনকার তোমার পরীক্ষার হুশ উঠছে, এখন আবার তুমি জিজ্ঞাসা করতে আমার পরীক্ষা কবে? হ্যাঁ, পরীক্ষা 3 হয়ে গেল নাকি? আরে তোর যে 3 পরীক্ষা এদিকে হয়ে গেল, সে মাঠে কি করছিস রে? তুই কি পরীক্ষা দিবিনি নাকি? আমি তো কিছু বুঝছিনি। ও আব্বা, পরীক্ষা দিয়ে কি হবে, এই শেষে তোমার মতো নিরিন করতে খাইতে হবে আমার, ওই জন্য অগ্রিম টেলিং দিছে, পরে ধরনের কষ্ট না হয়। শালি ছেলি বলে কি রে, বলে পরীক্ষা দিয়ে কি হবে? তোকে নিয়ে আমার কত স্বপ্ন, তুই পরীক্ষা দিবি, ভালো রেজাল্ট করবি, করে একটা চাকরি বাকরি করবি, বুড়ো বয়সে আমি বসে খাবো, আর সমুদ্রের ছেলি বলে পরীক্ষা দিয়ে কি হবে? আব্বা তুমিও তো এসএসসি পরীক্ষা দিয়েছো তাই না? হ্যাঁ, আমি 1995 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে কারবালটা ছিড়িছো, শেষে তো সেই নিরিন গতি খাইছো সারা জীবন। আমার দ্বারা আর পড়াশোনা হবে না, তুমি কি শুনিছো যে রাখালের ছেলে কোন মন্ত্রী হয়েছে? এই তুই কি জানিস নি, ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি, সে যে একসময় চা বিক্রি করতো, ওই চা বিক্রি করি এখন প্রধানমন্ত্রী হয়েছে। ও যদি প্রধানমন্ত্রী হইতে পারে, তুই রাখালের ছেলি কেন তুই মন্ত্রী হইতে পারবি না? তাই বল আমাকে। ও আব্বা, আমার যে মেধা, মন্ত্রী কেন, মন্ত্রীর গুও হইতে পারবো না। তাহলে তুই কি হবে আমাকে বল দিনি, তুই আসলে কি করতে চাস? আমাকে আজকে মন খুলি তোকে বলতে হবে যে তুই করবি কি। তোর দ্বারা তো পড়াশোনা হবে না, তো করবি কি তুই তাই বল আমাকে। ও আব্বা, ও তো ভেবে চিন্তে লাভ নেই, বিটা আমার দিয়ে দাও, সংসার করে খাই। আবার সেই বি শালির ছেলি, বি করে আমি যে কোন জ্বালায় আছি তুমি তো বোঝো না। বাপের হোটেলে খাওয়া সুদি বেড়াও, তোমার ভালো লাগছে না, বি করে বেড়ার করলে শোভা না, তোদন তো টের পাওনি। আমি শোধন টের পাইতে চাই, তুমি আমার বিটা দিয়ে দাও। তোদন টের পাইতে চাও? বাপ আমার রাগ করি ওসব কথা বলে না বাপ, একটা বছর তোমার লস হয়েছে, হোক, তুমি পড়াশোনাটা করো, সামনে বার তোমাকে এসএসসি পরীক্ষা দিতে হবে, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এইভাবে নষ্ট করলে হয়? আমার ধনের ভবিষ্যৎ একটা বছর লস হয়ে যাচ্ছে, এই চিন্তাটা আছে আমার, যেদিকে 22টা বছর লস হয়ে গেল, তোমার এই বিষয়টা নিয়েও সুমন্দি। শালির ছেলে বিন নেশায় বাপতে বলে সুমন্দি, শালির ছেলে কি মানুষ? সুমন্দির ছেলে হয়তো আজ আমার বিদিবি, আর নাহলে আজ বাড়িতে আয়, তোর গোষ্ঠী ঠাপিয়ে দেবে আজকে, ভাত তোর আজ মুখটির মধ্যে পড়বো। আনা শালির ছেলে, মাঠেই ভুই নেড়ে খা।